আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি ক্লাস 6-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট 6th উইক অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে, এবং A to Z আজকে তোমরা ফুললি এইচডিতে দেখতে পাবা। ভিডিও কোয়ালিটির যদি সমস্যা মনে হয় তাহলে কোয়ালিটিতে ক্লিক করে 720 পিক্সেল করে নাও, তাহলে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবা। সো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 6-এর ইংরেজির 2 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং লেসন 2 কংগ্রাচুলেশন ওয়েল ডান এইখান থেকে দেয়া হয়েছে। সো দেখো, আমরা অ্যাসাইনমেন্টটা আগে পড়ে নিব, তারপর দেখাবো যে পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করতে হবে বা কোথায় পাবেন পিডিএফ ফাইলটা, আমার যেটা তোমাদের জন্য আমি তৈরি করে রাখছি, এবং এইচডি কোয়ালিটিতে অ্যান্সারগুলো দেখবো। সো তার আগে আমরা এই অ্যাসাইনমেন্টটা একটু পড়ে নিচ্ছি, তারপর আমরা শুরু করব। ওকে, সো দেখো এখানে কি বলছে, জুম করতেছি একটু বোঝার জন্য। সো দেখো, থিঙ্ক অফ এ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়ান্ট অ্যান্ড সামবডি কংগ্রাচুলেট ইউ, মেবি ইউ প্লেড or sang well or cooked something for your family or had a success somewhere. Now write about their experience. সো মূলত এইখানে বলছে যে তুমি এমন একটা কিছু সিচুয়েশন কল্পনা করো যখন তুমি ভালো কিছু করেছিলে, কিংবা দেখা যাচ্ছে যে তুমি গান বলেছিলে, বা তোমার পরিবারের জন্য কোনো কিছু রান্না করেছিলে, অর্থাৎ তুমি ভালো কিছু করছো আর কি, তার জন্য কেউ তোমাকে অভিনন্দন জানাইছে। দেখতে পাচ্ছ, কংগ্রাচুলেটেড ইউ। সো অভিনন্দন জানাইছে। সো এই ভালো কিছু করার জন্য যে অভিনন্দনটা জানাইছে, মানে এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, সো দেখো, ইন ইউর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস। তোমার লেখার মধ্যে অবশ্যই এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন উল্লেখ থাকতে হবে। সো 1 নাম্বার দেখো, হোয়াট হ্যাপেন্ড, মানে কি ঘটেছিল। ঠিক আছে, মানে তোমাকে কেন অভিনন্দন জানাইলো, কংগ্রাচুলেশন জানাইলো, সো এখানে কি ঘটেছিল সেটা উল্লেখ থাকতে হবে। 2 নাম্বার, হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এটি ঘটেছিল। এবং হচ্ছে 3 নাম্বার, হু কংগ্রাচুলেট ইউ, সো আপনাকে কে, মানে তোমাকে কে কংগ্রাচুলেশন জানাইলো, মানে অভিনন্দন জানাইছিল। এবং হাউ হি শি কংগ্রাচুলেটেড, হোয়াট ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউজড, কীভাবে আপনাকে সে অভিনন্দন জানিয়েছিল এবং কোন ভাষায় সে তোমাকে অভিনন্দন জানাইছিল, এটা উল্লেখ থাকতে হবে। এবং হাউ ডিড ইউ ফিল ইট, তোমার অনুভূতি কী ছিল। ঠিক আছে, এবং যদি একটু নিচে লক্ষ্য করো তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওর দেওয়া হয়েছে, মানে অথবা থিঙ্ক অফ অ্যান আনহ্যাপি সিচুয়েশন হোয়েন ইউ ওয়ার আপসেট বাট সামবডি হেল্প ইউ ওভারকাম ইউর ব্যাড টাইম। সব বলতেছে যে কিংবা তুমি এমন একটা সিচুয়েশন কল্পনা করো যখন তুমি আনহ্যাপি ছিলা বা অসুখী ছিলা, আপসেট ছিলা। সো তখন সেই আপসেট যখন ছিলা, খারাপ যে সময়টা, এই সময়টা ওভারকাম করার জন্য কেউ তোমাকে সাহায্য করছে। সো ইন ইউর রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিং। সো এই যে তোমাকে সময়টা অতিবাহিত করার জন্য, ওভারকাম করার জন্য কেউ তোমাকে সাহায্য করছে, সো সেই সময়টা বিষয়ে তোমাকে লিখতে হবে। এবং এইখানেও 5টা প্রশ্ন কিন্তু দিয়ে দিছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অকিউরেন্স, সো এইখানে হচ্ছে যে ঘটনাটি কী ছিল। হ্যাঁ, এবং 2 নম্বর, হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভূতি পেয়েছিলে। ওকে, হু কনসল্ট ইউ, মানে তোমাকে কে সান্ত্বনা দিয়েছিল। এবং হোয়াট ল্যাঙ্গুয়েজ হি অর সি ইউজ, মানে সে কোন ভাষায় তোমাকে সান্ত্বনাটা দিয়েছিল। এবং হাউ ডিড হি কিংবা সি হেল্প ইউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন। সো এই যে তুমি ওভারকাম করলে, অতিবাহিত করলে এই সিচুয়েশনটা, তো সে তোমাকে কীভাবে সাহায্য করেছিল। সো আমরা হচ্ছে এটার সম্পূর্ণ অ্যান্সার দেখব। সো অ্যান্সারটা দেখার আগে বলে নিচ্ছি, এখানে এক্সিলেন্ট পাওয়ার জন্য অবশ্যই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং
ভোকাবুলারি ঠিকঠাক দিতে হবে এবং অবশ্যই 150 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে এবং গ্রামাটিক্যালি ভুল করা যাবে না। ওকে, এবং এখানে দেখো নোট দ্যাট ইন রাইটিং দিস অ্যাসাইনমেন্ট স্টুডেন্ট হ্যাভ চয়েস। সো তোমরা চাইলে হ্যাপিটাও দিতে পারো, হ্যাপি মোমেন্ট, কিংবা আনহ্যাপি মোমেন্ট, দুইটার মধ্যে একটা দিতে পারো। ওকে, সো আমরা হচ্ছে হ্যাপি মোমেন্টটাই দিব। সো চলো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরের দিকে চলে যাই। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা, তোমাদের জন্য অনেক কষ্ট করে অ্যাসাইনমেন্টগুলো হাতে টাইপ করে তোমাদের জন্য দেই। ওকে, সো এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল। সো পিডিএফ ফাইলটার লিঙ্কটা দেওয়া থাকবে মাই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়ার পর যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড করতে পারবা। সো কীভাবে পিডিএফটা ডাউনলোড করতে হবে একটু জাস্ট বলে নিচ্ছি। সো মনে করো এইটা হচ্ছে আজকের ভিডিওটা, তুমি যে এখন যে ভিডিওটা দেখতেছো এইটা হচ্ছে সেই ভিডিওটা। সো ভিডিওটাতে তুমি কি করবা, তুমি এই যে দেখো এটা হচ্ছে ডিসক্রিপশন, শো মোর, এখানে একটা ক্লিক করতে হবে। করার পর একদম নিচে চলে যাব আমরা। সো একদম নিচে চলে যাব, দেখতে পাচ্ছ নিচে যাওয়ার পর এই যে দেখো এখানে মাই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়ার পর যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটাতে তুমি জাস্ট একটা ক্লিক করে দিবা। ওকে, সো তুমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করে দিবা তখন কিন্তু তোমার এই যে পিডিএফটা ইংরেজির, এই যে আজকের যে ইংরেজির পিডিএফটা, এর পিডিএফটা কিন্তু তুমি পেয়ে যাবা। সো পাওয়ার পর একটা ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবা। সো এটা যেহেতু হিসাব বিজ্ঞানের ভিডিও দিয়ে আমি বুঝাচ্ছি, সো এইখানে দেখবে হিসাব বিজ্ঞানের যে পিডিএফ ফাইলটা ছিল সেই পিডিএফ ফাইলটা কিন্তু এইখানে চলে আসছে। ওকে, সো এটা আসুক, আমরা তাতে অ্যান্সারটা করি। সো দেখো আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখাই দিচ্ছি। সো মাই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এট এ বার্থডে পার্টি, ঠিক আছে। সো দেখো লাস্ট ইয়ার হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 5, হ্যাঁ, আই ডিড এ ট্রিপ টু দিনাজপুর উইথ মাই ফ্যামিলি টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, ঠিক আছে। সো দেখো এই যে দেখো পিডিএফটা এমন আসে, তখন তুমি হচ্ছে এই যে দেখো একটা ডাউনলোডের বাটন, সো এখানে যদি ক্লিক করো, ক্লিক করলে এই যে পিডিএফগুলো ডাউনলোড করে তোমার ফোনে সুন্দর করে লিখতে পারবা। ওকে, সো আমি এই টেপ দুইটা কাটে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো আমরা অ্যান্সারটা ভালোভাবে দেখি। দেখো, on birthday we all were doing a lot of fun, but suddenly my uncle asked me to a song. After hearing that, I felt a bit nervous, though I can sing. I sang a birthday song of Bangladeshi well-known band Miles. Okay, the song was Aaj Jonmodin Tomar. At the end of the song, a man congratulated me saying Tomakei খুঁজছে Bangladesh. I didn't know him, but one of my relatives told me that the man was Kamrul. Okay, a well-known musician of Bangladesh. After I hearing that the wish, I was the happiest person in the world. I enjoyed that moment very much. সো তোমরা এইটুকু লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া যাবা। সো এই ছিল হচ্ছে মূলত আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। সো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাবা, একটা লাইক দিলে আজকের শ্রমটা সার্থক হবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও।